আমরা এসেছি আজ একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও করতে। এই ভিডিওটাতে আপনাদের জানাবো যে একটা কোনো মানে ফুল চাষ বা যে কোনো ফসল চাষবাস করতে গেলে পরে তার মাটি প্রথমত তার মানে মাটিটাকে কীভাবে তৈরি করব এবং কি কি সরঞ্জাম দেবো সেই সমস্ত বিশদ বিবরণ নিয়েই আমরা আজ এই ছোট্ট ব্লগটা ভিডিওটা শুরু করছি এবং আমি আপনাদের দেখাবো হ্যাঁ যে আমরা কি কি জিনিস মাটির মধ্যে ব্যবহার করছি রাসায়নিক সার ব্যতীত সেটা দেখাবো। পাচ্ছি যে দেখুন মাটিটাকে ঠিক আছে, মাটিটা মোটামুটি আমরা আগে খুঁড়ে নিয়েছি পুরো আমার এই এলাকাটা কতখানি বলবো আছে আপনার প্রায় 1 কাঠার কাছে আছে। এইখানটাতে আমরা ফুল চাষ করব, ফুল গাছ লাগাবো। মাটিটা দেখুন, মাটিটা ফেলো মাটিটা পুরো গুঁড়ো করে ফেলা হয়েছে। আমি দেখাই আমার ব্যাগেতে কি কি সার আছে এবং এই মাটিতে প্রয়োগ করবার জন্য এখানে গোবর সার আমি অলরেডি ফেলে রেখেছি, যেটা এই পুরো মাটির মধ্যে ছড়ানো হবে। আমার সাথে আমার ভাইজি ও থাকে, সবসময় সমস্ত কাজকর্মের মধ্যে দিয়েই ও থাকে। আমি একটা করে প্রত্যেকটা সারকেই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা সব সারই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দানা ওষুধ গন্ধবিহীন, আর এটা হচ্ছে পটাশ, আর এটা হচ্ছে সুপার ফসফেট। হ্যাঁ সুপার ফসফেট। আর ওখানে আছে সরষের খোল। ওখানে এইটা হচ্ছে সরষের খোল। হ্যাঁ হ্যাঁ দেখাও সামনে নিয়ে এসো। সরষের খোল আর এটা হচ্ছে বাদাম খোল। এটা হচ্ছে বাদাম খোল। এই ব্যাগের মধ্যেই আছে সমস্ত মালগুলো, এটা একসাথে আমরা মিক্সড করে নেব। আছে গন্ধবিহীন, হ্যাঁ গন্ধবিহীন দানা ওষুধ আছে, সুপার ফসফেট আছে আর লাল পটাশ আছে। রাসায়নিক সার বলতে কেবল শুধু এই লাল পটাশ, যেটা গাছের গ্রোথ এবং ফুল আর ফল ধরতে সাহায্য করে, সেটা পরিমাণটা এমন কিছু দেওয়া হবে না। আর দানা ওষুধ মাটির যে কীটনাশকগুলো যে গাছের শেকড় খেয়ে নেয় বা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় হাত থেকে বাঁচানোর জন্যে আছে সুপার ফসফেট। মাটিকে এটা ক্যালসিয়াম, মাটিকে হালকা হালকা করে রাখবে। আর আছে সরষের খোল, এও রাসায়নিক নয়, রাসায়নিকের মধ্যে কেবল শুদ্ধ লাল পটাশটা। আর আপনার আছে গোবর সার, এর পরিমাণটা হ্যাঁ আগে থেকেই রেখে দেওয়া আছে, ওটা মোটামুটি শুকনো হয়ে এসছে। এবার যেটা আজকে এই মাটিটার মধ্যে পুরোটা মাটির মধ্যে এই গোবর সারটা ছড়াবো। আর টোটাল এখানে আছে 1 কিলো দানা ওষুধ আছে, 4 কিলো আছে লাল পটাশ, 10 কিলো আছে সুপার ফসফেট, 4 কিলো আছে সরষের খোল, 1 কিলো বাদাম খোল। এটা আমার টোটাল জায়গা, সেটা হচ্ছে 8 কাঠা মতন টোটাল জায়গা আছে। এই টোটাল জায়গাটাতে এই টোটাল মানে শুধু এই সারগুলো আমরা ব্যবহার করব। আর গোবর সার যে যার জায়গাতে ফেলা আছে, শুধু এইখানটা নয়, এখানে আছে আপনার ওই কত 1 কাঠা থেকে একটুখানি কম, ওই 1 কাঠা মতন জায়গা। তারপরে আছে ওপাশে জায়গা আছে, হ্যাঁ এটা জায়গা আছে, হ্যাঁ তারপরে ওপাশে আছে, আবার আছে পিছনে প্রায় 5 কাঠা মতন জায়গা টোটাল মিলিয়ে। গাছ এখানে হবে শুধু অনলি ফর ফুল গাছ, ফুল চাষের জন্য এখানটাই করব। এটা বাড়ির সামনে, বাড়ির মেন গেট ওইদিকে রাস্তা। এটা হচ্ছে বাড়ি, দেখাই টোটাল বাড়িটা। হ্যাঁ আর বাড়ির এই মিডিলটাতে করা হয়েছে আপনার, এই মিডিলটাতে করা হচ্ছে ফুল গাছ, ফুল চাষ করা হবে। অর্থাৎ মানে এটা শখের জিনিস, তাই থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই বাই। হ্যাঁ নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো আমরা পরবর্তীকালে। মাটি আমরা তৈরি করে নিই, ঠিক আছে। টাটা টাটা বাই বাই।